মাহি, তুমি এখানে সাডেনলি? বস, ও আমার হাজবেন্ড মাহিম। পরিচয় করে দিই, উনি আমার বস। হইছে পরিচয় করানো লাগবে না, উনার আমি ভালো করেই চিনি। কি করে চিনবো আবার? আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন, ফ্ল্যাটে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, খাইতে যাবেন, কি আমি এগুলো বুঝি না? আমি বলদ না? আপনি কি বলছেন এসব? মাহিম, তুমি উল্টাপাল্টা কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দিনের বেলা নেশা করে আসছো নাকি? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কথা বলি, আমার মাথা খারাপ হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আমার বউ আরেকজনের সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করবে, সেটা জেনে আমার মাথা ঠিক থাকার কথা না মিথিলা। অবশ্য দোষ তোমার না, দোষ এই শয়তানের। এই শয়তান তোমারে ফুসলাইছে, এই তোমারে টেম্পটেড করছে। এই দেখেন, আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলছেন। এই তুই উল্টাপাল্টা দেখছস কি? হ্যাঁ, তোর ব্যবসা আমি বন্ধ করে তোর রাস্তাঘাট আমি ফিরাবো, তোর আজকে আমি ছাড়ব না। মাহিম, মাহিম, আমি অফিসে যাচ্ছি, গেটটা বন্ধ করে দাও। হ্যাঁ, মাহিম, তুমি এখানে সাডেনলি? বস, ও আমার হাজবেন্ড মাহিম। পরিচয় করে দিই, উনি আমার বস। হইছে পরিচয় করানো লাগবে না, উনার আমি ভালো করেই চিনি। কি করে চিনবো আবার? আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন, ফ্ল্যাটে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, খাইতে যাবেন, কি আমি এগুলো বুঝি না? আমি বলদ না? আপনি কি বলছেন এসব? মাহিম, তুমি উল্টাপাল্টা কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দিনের বেলা নেশা করে আসছো নাকি? হ্যাঁ, আমি উল্টাপাল্টা কথা বলি, আমার মাথা খারাপ হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আমার বউ আরেকজনের সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার করবে, সেটা জেনে আমার মাথা ঠিক থাকার কথা না মিথিলা। অবশ্য দোষ তোমার না, দোষ এই শয়তানের। এই শয়তান তোমারে ফুসলাইছে, এই তোমারে টেম্পটেড করছে। এই দেখেন, আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলছেন। এই তুই উল্টাপাল্টা দেখছস কি? হ্যাঁ, তোর ব্যবসা আমি বন্ধ করে তোর রাস্তাঘাট আমি ফিরাবো, তোর আজকে আমি ছাড়ব না। মাহিম, তোমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে। হ্যাঁ, আমার তো ভুল হইতেছে। এতদিন আমি যা ভাবতেছিলাম সেটা না। আমার ঘর তো আমার ঘর না, উকিলের ঘরে কাকে ডিম পাড়ে দিয়ে গেছে। মানে মানে কি বুঝতেছো না? না। বুঝতেছো না তুমি? না। তোমার পেটে যে বাচ্চা, সেটা তো আমার না, সেটা তো এই শয়তানের। হ্যাঁ, এই শয়তানের আজকে আমি ছাড়ব না। এই তুই কয়টা বাচ্চা নষ্ট করছিস? কি বললা তুমি? কি বললা? আমার পেটে তোমার বাচ্চা না। না। তোমার না। না। তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা বললা মাহি। এই বাচ্চা যে তোমার না, সেটা কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ ছাড়া মাহিম কোনোদিন কথা বলে না। দেখ, সব ছবি তুলে রাখছি আমি। 1 মাস ধরে তোর আমি ফলো করতেছি। দেখ,
কার সাথে গেছিস, কোথায় গেছিস, কিভাবে গেছিস, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। দেখ ছি, তোমার মানসিকতা এত নীচ, তুমি এত নিচে নেমে গেছো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। মাহিম, তুমি কিভাবে ভাবলে এটা? হ্যাঁ, উনি আমার অফিসের বস। আমাদের কাজের জন্য নানান ধরনের কথা বলতে হয়, মিটিং করতে হয়, নানান জায়গায় যেতে হয়, নানান বিষয়ে কথা বলার প্রয়োজন পড়ে। আমরা সেটাই করছি, এর থেকে বেশি এক চুলো না। দেখেন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মিথিলার প্রেগন্যান্সি কেয়ার করার জন্য ওকে আমি ড্রপ করি, পিক করি, এটা আমার দায়িত্ব। এই তোর দায়িত্ব দায়িত্ব কইছে কে? হ্যাঁ হ্যাঁ, কে কইছে দায়িত্ব মারাও না? তাহলে তোর ফ্লাইটে ওরে নিয়ে গেছিলি কেন? এক্সট্রা টাইম স্পেন্ড করতে। আর একটা উল্টাপাল্টা কথা বলবা না তুমি আজাদ ভাইকে নিয়ে। তুমি জানো উনি কে? উনি আমার কাজিনের হাজবেন্ড। আমি ওনার বাসায় প্রায় গেছি আমার কাজিনের সাথে দেখা করতে। এই তোর কোন কাজিন? হ্যাঁ, কার হাজবেন্ড? আজ পর্যন্ত তোর কোনো কাজিন তো আমি দেখলাম না। পরিচয় করানোর জন্য আসতে বলে তুমি আসো, সেই সময় আছে তোমার? সারাক্ষণ তো থাকো নেশা নিয়ে পড়ে। শোন, তোর আজাদের সাথে কি আছে সেটা ইররিলেভেন্ট, কিন্তু তোর পেটে যে বাচ্চা আমার না, এটা আমি 100% শিওর। মাহিম, তুমি এটা কি বলতেছো, কেন বলতেছো আমি জানি না, কিন্তু আমি তো জানি যে আমার পেটে কার বাচ্চা। এটা তোমার বাচ্চা। তোমার যদি সন্দেহ হয় তুমি দরকার হলে ডিএনএ টেস্ট করো। এত ডিএনএ টেস্ট করা লাগবে না, আমি প্রমাণ সহই আসছি। এই দেখ, দেখ রিপোর্ট, দেখ দেখ। কিসের রিপোর্ট? আমি কোনোদিন বাবা হইতে পারবো না। বাবা হতে পারবা না নাকি বাবার দায়িত্ব নিতে পারবা না? তোমাকে আমার লাগবে না।